আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 104 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। খুবই গোছালো আকারে অঙ্কগুলো করার চেষ্টা করব। এর পূর্বে ভিডিওগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দিয়েছি, তোমাদের যদি দেখা হয়ে না থাকে তাহলে দেখে ফেলিও। 5 নম্বর অঙ্ক থেকে আমরা করব। মনবী চাকমা বাগান থেকে 10 ডজন কলাসহ একটি কলার কাঁদি পারল। মানে সেখানে কলা ছিল 10 ডজন। পেড়ে দেখলো কাঁদিতে 25% কলা পচা বা নষ্ট। তাহলে ভালো কলার সংখ্যা কত? তাহলে আমাদেরকে আগে 10 ডজন থেকে কলার পরিমাণ বের করতে হবে, আর তার থেকে 25% আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এই অঙ্কের সমাধানটা যদি একটু দেখি, আমরা জানি 1 ডজন সমান 12টা। তাহলে 10 ডজন বলছিল, তাহলে 10 গুণ 12 সমান 120টা কলা ছিল। 25% কলা নষ্ট হয়, 100টি কলার মধ্যে নষ্ট হয় 25টা। তাহলে একটার মধ্যে কয়টা? নিচে 100 উপরে 25। তাহলে 120টা কলা ছিল সেখানে মোট, কারণ আমরা এখানে বের করছি কয়টা ছিল, 120টা ছিল। 120টার মধ্যে নষ্ট হয়, আমরা নিচে 100 দিলাম, উপরে 25 আর 120 কাটাকাটি করলাম। কাটাকাটি করে আমরা কত পেলাম? 30টি পেলাম। কীভাবে কাটাকাটি করবে? 100কে 10 দিয়ে কাটাকাটি করবে, তাহলে 10 10 10 100, আর এদিকে 12 দিয়ে করলে 12 10 12 120। তাহলে আবার 10কে যদি করো 5 দিয়ে করতে পারো, 2 দিয়ে করলে কত হয়? 5 দুগুণে 10, আর 2 দিয়ে করলে এদিকে হলো 6। আবার 5কে যদি কাটো, 5 একে 5, 5 5 25, তাহলে 25 আর 6 গুণ করলে 5 6 30, তার মানে 30টি কলা। ভালো কলার সংখ্যা হবে 120টা থেকে 30টা নষ্ট, তার মানে 30টা বাদ দিয়ে দিতে হবে। আর 30টা যদি বাদ দিই তাহলে আমাদের কাছে আর থাকে কয়টা? 90টা কলা থাকে। এর পরবর্তীতে 6 নম্বরে যদি দেখি, বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? আমাদেরকে আসল টাকা বের করতে হবে। আমরা লিখলাম, দেওয়া আছে মুনাফার হার হলো 13%, তার মানে সময় ছিল 1 বছর, মুনাফা ছিল 8,840 টাকা। আমরা জানি আসল সমান সমান, আমরা আসল সমান সমান বের করতে পারি 100 গুণ মুনাফা ডিভাইডেড সময় গুণ মুনাফার হার। তাহলে উপরে 100 গুণ 8,840 আর নিচে 1 গুণ 13। কাটাকাটি করলাম, আমরা কাটাকাটি করলে গুণ করার পর আসলো কত? 8,84,000 আসলো। আর এদিকে নিচে হলো 13কে 13ই আসলো, ভাগ করলে আমাদের কত হলো? 68,000 টাকা। তাহলে আমার আসল টাকা ছিল কত টাকা? 68,000 টাকা ছিল। এখানের মধ্যে ভাগগুলো দেখতে পারবে, এগুলো তোমাদের প্রয়োজন না, এগুলো তোমাদেরকে এর আগে অনেকবার করিয়েছি, তাই আর দেখিয়ে দিচ্ছি না এখানে। 7 নাম্বার, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকার ঋণ নেওয়া হলো। কত টাকা? 3 বছরের জন্য 50,000 টাকা। 3 বছর পর, 1 বছর বলে না, এবার 3 বছর পর বলছে। তাহলে আমরা যদি বের করে দেখি, দেওয়া আছে আসলের টাকা ছিল 50,000 টাকা, সময় ছিল 3 বছর, মুনাফার হার ছিল 12.5%। আমরা জানি মুনাফা সমান সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার ডিভাইডেড 100। তাহলে আমরা সবগুলো উপরে লিখলাম, 50,000 টাকা 3 বছর 12.5। কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর আসলো কত? 1,500 গুণ 12.5। গুণ করার পর টাকা আসলো কত? 18,750 টাকা। গুণটা এখান থেকে দেখতে পারবে। তাহলে মুনাফা হলো কত? 18,750 টাকা। 18,000 কত? 750 টাকা। 3 বছর পর মোট পরিশোধ করতে হবে 50,000 থেকে 18,750 টাকা। যদি আমরা বিয়োগ করি তাহলে কত টাকা থাকে? 68,750 টাকা। কত টাকা? 68,750 টাকা। 8 নম্বরটা যদি খেয়াল করো, একটি দোকানে 3,200 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 20% কমে ক্রয় মূল্য ছিল 100 টাকা ধরো, তাহলে বিক্রয় মূল্য হবে 100 থেকে বিয়োগ 20 টাকা, তার মানে 80 টাকায় বিক্রয় করছে আমি। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ছিল 80 টাকা। 1 টাকায় করলে নিচে 100 উপরে 80, আর 3,200 টাকায় করলে উপরে 3,200, আমরা কাটাকাটি করলে 2টা শূন্য কাটা, আর এদিকে 32কে 8 দিয়ে গুণ করলে, তাহলে 80 দিয়ে গুণ করলে কত হলো? 2,560 টাকা। তাহলে এখানে হলো যে কত? 2,560 টাকাটা গুণটা এখানে আছে, এগুলো তোমরা পারবে। 9 নম্বর, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 80% লাভে 6,300 টাকা বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। 40% লাভে ক্রয় মূল্য ছিল ধরলাম 100 টাকা, তার মানে বিক্রয় মূল্য ছিল 100 যোগ 40, তার মানে 140 টাকা।
বিক্রয় মূল্য ছিল কত 140 টাকা। বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। 1 টাকা হলে নিচে 140 উপরে 100 আর 6300 হলে উপরে 6300 কাটাকাটি করলে আমাদের কত আসছে? কাটাকাটি করার পর আমাদের আসছে 4500 টাকা। কত টাকা? 4500 টাকা। এখানে এটার প্রসেসটা দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবে। তার মানে ক্রয় মূল্য হলো কত? 4500 টাকা। 10 নম্বর, 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে? 30% লাভে ক্রয় মূল্য ধরলাম 100 টাকা, বিক্রয় মূল্য ধরলাম 100 যোগ 30, তার মানে 130 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 130 টাকা, তার মানে 1 টাকা হলে কত হবে? নিচে হবে 100 আর উপরে হবে 130। 150 টাকা হলে কাটাকাটি করলাম, কত আসলে? 195 টাকা। তার মানে পণ্যটি 95 টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। এখানে গুণটা দেওয়া আছে, দেখে নিতে পারবে। 11 নম্বর, উপকূলীয় একটি উপজেলার জনসংখ্যা ছিল 76,350 জন। সমুদ্র উপকূলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে 4% মানুষ অন্যত্র চলে গেল। বর্তমানে ওই উপজেলার জনসংখ্যা কত? আগে 4% বের করতে হবে, এরপর 4% বাদ দিয়ে দিতে হবে। 4% মানুষ অন্যত্র চলে যায়। 100 জন মানুষের মধ্যে অন্যত্র চলে যায় 4 জন। তার মানে একজন মানুষের মধ্যে অন্যত্র চলে যায় নিচে 100 উপরে 4, তাহলে 76,350 জনের মধ্যে উপরে 76,350 জন। তার মানে 4% চলে যায়, ওর সংখ্যা হলো 3054 জন। বর্তমানে ওই উপজেলার লোক সংখ্যা হলো যে 76,350 থেকে আমরা 3064 জন বাদ দিলাম, 73,296 জন এখন বর্তমানে সেখানে আছে। বিয়োগটা এখানে করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। 12 নম্বর, বার্ষিক 5% মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা আসল কত হবে? দেওয়া আছে মুনাফার হার 5%, আসল টাকা হলো 600 টাকা, সময় হলো 5 বছর। আমরা জানি মুনাফার সূত্রকে আসল গুণ সময় গুণ মুনাফার হার ডিভাইডেড 100। তাহলে সবগুলো করলাম, 100 আর 600 কাটলে 6, 5 6 30, 30কে 5 দিয়ে গুণ করলে 3 5 15, মানে 150। তার মানে মুনাফা হবে 150। 5 বছর পর মুনাফা সহ আসল হবে 600 সাথে 150 যোগ, তার মানে 750 টাকা। 13 নম্বরটা দেখো, একটি জুতার দোকানে 26% ছাড়ে জুতা বিক্রির ঘোষণা দেওয়া হলো। মনোরঞ্জন 2 জোড়া জুতা 2590 ও 3108 টাকায় ক্রয় করলেন। প্রথমে প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত? তাহলে প্রকৃত মূল্য আমরা বের করব। প্রথম জোড়া জুতা 26% ছাড়ে প্রকৃত মূল্য ধরলাম 100 টাকা। 100 থেকে 26 বিয়োগ করলে তার মানে আসলটা ছিল কত? 74 টাকা। বর্তমান মূল্য 74 টাকা হলে প্রকৃত মূল্য হলো 100 টাকা, আর 1 টাকা হলে নিচে 74 উপর 100 আর 2590 হলে কত? 2590 হলে আমরা কাটাকাটি করব, কত হচ্ছে? 3500 টাকা। তার মানে 3500 টাকা হলো তার প্রথম জোড়ার প্রকৃত মূল্য। আবার দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে দ্বিতীয় জোড়ার 26% ছাড়ে হলে প্রকৃত মূল্য 100 ধরলে 26 বিয়োগ করলে 74 টাকা। 74 টাকায় যদি 100 টাকা হয়, 1 টাকায় কত? 3108 টাকায় কত? কাটাকাটি করলাম, কাটাকাটি করলে আসলো কত? 4200 টাকা। তার মানে দ্বিতীয় জোড়ার মূল্য হলো কত টাকা? 4200 টাকা। এরপর খ নম্বর, জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো? জুতা ক্রয় করছে, সেখানে কত টাকা সাশ্রয় হয়েছে, মানে প্রকৃত মূল্য থেকে আমরা এই মূল্য দুইটা বাদ দিব। প্রথম জোড়ার প্রকৃত মূল্য ছিল 3500 টাকা, যেটা আমরা কহতে পাইছি, এবং প্রথম জোড়ার ক্রয় মূল্য ছিল 2590 টাকা। তাহলে সাশ্রয় হয়েছে কত? 910 টাকা এটাতে। আবার দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে জুতার প্রকৃত মূল্য ছিল 4200 টাকা, কিনছে 3108 টাকা দিয়ে, তার মানে 1092 টাকা সাশ্রয় হয়েছে। মোট সাশ্রয় 910, 1092, 2002 টাকা। তাহলে দোনো জোড়াতে 2002 টাকা সাশ্রয় করলো। 14 নম্বর, মতিন সাহেবের মাসিক আয় 55,500 টাকা এবং তার মধ্যে তিনি 13,875 টাকা বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। কবির সাহেবের মাসিক আয় 48,000 টাকা এবং তিনি বাড়ি ভাড়া বাবদ 14,400 টাকা ব্যয় করেন। 1 নম্বরে বলেছে তাদের প্রত্যেকের আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ শতকরা ব্যয়টা প্রকাশ করতে বলেছে, মানে ওদের যে মোট ইনকাম এটার উপর খরচ কত পার্সেন্ট যায় 100%-এর মধ্যে। তাহলে লিখতে পারি মতিন সাহেবের ক্ষেত্রে মাসিক আয় 55,500 টাকা, ব্যয় হলো 13,875 টাকা। তাহলে 1 টাকায় কত? 100 টাকায় কত? তার মানে কি পার্সেন্টে নিয়ে যাচ্ছি, ক্যালকুলেশন করার পর আসলো 25। তার মানে তার মতিন সাহেবের মাসিক আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় হয় 25%। কত পার্সেন্ট? 25%। কবির সাহেবের মাসিক আয় হলো 48,000 টাকা, ব্যয় করে 14,400 টাকা। 1 টাকায় কত এবং 100 টাকায় কত? 100 টাকার মধ্যে 30 টাকা আসলো,
তাহলে কবির সাহেবের মাসিক আয়ের ওপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় হয় 30%, একজনে 25%, একজনে 30%। খতে দুজনের মধ্যে কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি টাকা ব্যয় করেন? ক মতিন সাহেবের আয়ের ওপর ব্যয় 25%, কবির সাহেবের আয়ের ওপর ব্যয় 30%। কবির সাহেবের মাসিক আয়ের ওপর বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি ব্যয় হয়, কারণ 30% তো নিশ্চয়ই বেশি ব্যয় হবে। এভাবে করে তোমাদের যদি আরও অন্যান্য অধ্যায়ের সমস্যার সমাধান প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে।